ওয়েলকাম স্টুডেন্টস, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে অংশীদারি কারবারের বাকি অংশটা নিয়ে আলোচনা করব। সাতেরটা বলেছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে তা হিসেব করে লিখি। সাবজেক্টটা দেখো, তাহলে প্রথমে তারা যে ব্যাংক থেকে মূলধনটা নেয় সেটার অনুপাতটা বার করি। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল টু 6,000:8,000:5,000। শূন্যগুলো কাটলাম, ইকুয়াল টু 6:8:5। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত ব্যাংক থেকে টাকা নেওয়া। 2 বছর পর লাভ হয় 30,400 টাকা। এই যে টাকাটা, এটা মূলধন অনুপাতে তারা ভাগ করে নেবে। অতএব প্রথম বন্ধু পাবে 30,400 গুণিত 6/19। এখন যদি কাটাকুটি করি, 19 ইন্টু 1600 ইকুয়াল টু 9600 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 30400 ইন্টু 8/19 ইকুয়াল টু, কাটলে হয় 1600 ইকুয়াল টু 12,800 টাকা। ও তৃতীয় বন্ধু পাবে 30,400 গণিত 5/19 1600 ইকুয়াল টু 8,000 টাকা। এখন এই টাকা প্রথম বন্ধু পাচ্ছে এত টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে এই টাকাটা এবং তৃতীয় বন্ধু পাচ্ছে এত টাকা। এখন তারা ব্যাংক থেকে ধার নিয়েছিল 6,000, 8,000 ও 5,000 টাকা। তাহলে এই টাকাটা ব্যাংকে শোধ করছে। অর্থাৎ প্রথম বন্ধুর বাকি লভ্যাংশের পরিমাণ ইকুয়াল টু 9600 মাইনাস 6,000 ইকুয়াল টু 3600 টাকা। দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর ক্ষেত্রে একইভাবে ভাগ করব। দ্বিতীয় বন্ধুর বাকি লভ্যাংশের পরিমাণ ইকুয়াল টু 12800 মাইনাস 800 ইকুয়াল টু 4800 টাকা। ও তৃতীয় বন্ধুর বাকি লভ্যাংশের পরিমাণ তাহলে হয়ে যাবে 8,000 মাইনাস 5,000 ইকুয়াল টু 3,000 টাকা। তাহলে প্রথম বন্ধুর হচ্ছে 3600, দ্বিতীয় বন্ধুর 4800 আর তৃতীয় বন্ধুর হচ্ছে 3,000। অতএব 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু
3600 is to 4800 is to 3000। দুটো শূন্য কাটলাম। এখন যদি 3 দিয়ে কাটি, 312, 316, 310, আবার 2 দিয়ে কাটছি, 26, 28, 25 equal to 6:8:5। অর্থাৎ তাদের অনুপাত হয়ে যাচ্ছে 6:8:5। 8 অঙ্কটা বলেছে তিন বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে প্রথমে আয় হচ্ছে 29,260 টাকা। আচ্ছা, মোট আয়ের পরিমাণ 29,260 টাকা। এই যে লাভ হচ্ছে, এই টাকাটার কাজের অনুপাতে 2/5 অংশ টাকা ভাগ করছে। কাজের অনুপাতে ভাগ করেন 2/5 অংশ, অর্থাৎ 29,260 গণিত 2/5। 5 দিয়ে কাটলাম, 5×5 = 25, 5×8 = 40, 5×5 = 25, 5×2 = 10 equal to এত টাকা। এটি 3:2:2 অনুপাতে ভাগ করেন। অতএব প্রথম জন পাবে 11,704 গণিত 3/7। কাটলাম, 7 × 7 equal to 6, 7 × 21, 48, এত টাকা। দ্বিতীয় জন পাবে 11,704 গণিত 2/7, 1,672, 4, 4, এত টাকা। তৃতীয় জন পাবে 11,704 গণিত 2/7, একই টাকা, 3,344 টাকা। এখন মোট আয়ের এত টাকা তো আমরা কাজের অনুপাতে ভাগ করে নিচ্ছি, তাহলে বাকি টাকার পরিমাণ, বাকি টাকার পরিমাণ 29,260 মাইনাস 11,704 ইকুয়াল টু 17,556 টাকা। এই টাকাটা আবার তারা মূলধন অনুপাতে ভাগ করছে, তাহলে মূলধনের অনুপাতটা বার করি। তিন বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল টু 1,20,000 is to 1,50,000 is to 1,10,000। কাটলাম শূন্যগুলো, এখানে একটা শূন্য কাটলাম, ইকুয়াল টু 12 is to 15 is to 11।
এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে। অতএব প্রথম বন্ধু পাবে 17556 ইন্টু 12/38 ইকুয়াল টু, এখন যদি এটাকে কাটি, এটা হচ্ছে 462, এটার সাথে যদি মাল্টিপ্লাই করা হবে তাহলে হয়ে যাবে 5544 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 17556 ইন্টু 15/38, কাটলাম, হচ্ছে 462 ইকুয়াল টু 6930 টাকা। তৃতীয় বন্ধু পাবে 17556 ইন্টু 11/38, এটা যদি কাটা হয় 462 ইকুয়াল টু 5082 টাকা। এখন তাহলে এইটা হচ্ছে তারা কাজের অনুপাতে পায়, আর এইটা হচ্ছে তারা মূলধন অনুপাতে পায়। এই দুটো যোগ করে দিলেই আমরা লভ্যাংশের পরিমাণগুলো পেয়ে যাব। তাহলে প্রথম বন্ধু পাবে 5544 প্লাস 5016 ইকুয়াল টু 06510, এত টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 6930 প্লাস 3344 ইকুয়াল টু 4722 টাকা। তৃতীয় বন্ধু পাবে 5082 প্লাস 3344 ইকুয়াল টু 6248, এত টাকা। তাহলে প্রথম বন্ধু মোট লভ্যাংশ পাবে এটা, দ্বিতীয় বন্ধু এটা, এবং তৃতীয় বন্ধু এটা। এরপর চলে যাবো 9 অঙ্কটা। নয়টা বলেছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরো 40,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে হিসাব করি। তাহলে প্রথমে মূলধনের অনুপাতটা বার করে নেব। নয়টা প্রথমে বলছে প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস খাটছে, আর 24,000-এর পর আরো 40,000 টাকা যোগ করছে। প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত ইকুয়াল টু 24,000 গুণিত 12 প্লাস 4,000 গুণিত 7 মাস, কারণ 5 মাস পর যোগ করছে, ইজ টু এখানে 30,000 টাকা 12 মাসই খাটছে, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে 288,000 প্লাস 28,000 ইজ টু, এটা হচ্ছে 3,60,000। দুটোকে যোগ করলাম, যোগ করলে হয় 000, এটা হচ্ছে 613 ইজ টু 36,000। এখন যদি কাটাকুটি করি, তিনটে কাটলাম,
158,180, 2 দিয়ে আবার কাটলাম, 2729,290, 79:90। বছরের শেষে লাভ হয় 27,716 টাকা। অতএব প্রদীপ বাবু পাবেন 27,716 গুণিত 79 এটা কাটাকুটি করলে হয় 164, এটার সাথে যদি গুণ করা হয় তাহলে হয় 12,956 টাকা। আমিনা বিবি পাবেন 27,716 গুণিত 90/169, এটা কাটলে হয় 164, এটা ইকুয়াল টু 14,760 টাকা। তাহলে আমিনা বিবি পাচ্ছে 14,760 টাকা, প্রদীপ বাবু পাবে 12,956 টাকা। বাস 9 অঙ্কটা কমপ্লিট। এরপর চলে যাবো 10-এর অঙ্ক। 10-এর অঙ্কটা বলেছে, নিয়ামত চাচা ও করবে দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসেব করে দেখি। তাহলে প্রথমে তাদের মূলধনের অনুপাতগুলো বার করব। তাহলে 10-এরটা নিয়ামত চাচার মূলধনের পরিমাণ সমান, প্রথমে বলছে যে 30,000 টাকা 6 মাস খাটছে, তাহলে 30,000 গুণিত 6 প্লাস পরে আবার 40,000 টাকা যোগ করতে, 40,000 টাকা প্লাস 30,000 টাকা, তাহলে 70,000 টাকা 6 মাস খাটছে, তাহলে 70,000 গুণিত 6 ইকুয়াল টু হচ্ছে প্লাস 42 ইকুয়াল টু 6 লাখ টাকা। করবী দিদির মূলধনের পরিমাণ ইকুয়াল টু, প্রথমে 50,000 টাকা 6 মাস খাটছে, 50,000 গুণিত 6 প্লাস 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 40,000 গুণিত 6 ইকুয়াল টু 3 লাখ প্লাস 2,40,000 ইকুয়াল টু 5,40,000 টাকা। এখন তাদের যদি মূলধনের অনুপাত বার করি, অতএব নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত is to 5, 4, 1, 2, 3, 4। যদি অনুপাত বার করি, 4টে শূন্য কেটে দিলাম, এটা 6 দিয়ে কাটলাম, 10, 6, 9 ইকুয়াল টু 10:9। এখন বছরের শেষে 19,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা পাবে বার করি।
বছরের শেষে লাভ হয় 19,000 টাকা। অতএব নিয়ামত চাচা পাবেন 19,000 গণিত 10/19, 10,000 টাকা। ও করবী দিদি পাবেন 19,000 গণিত 9/19, 9,000 টাকা। অতএব করবী দিদি পাচ্ছেন 9,000 আর নিয়ামত চাচা পাচ্ছেন 10,000 টাকা। হয়ে গেল 10 অঙ্কটা। এরপর চলে যাব 11 অঙ্কটা। 11 অঙ্কটা বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3,00,000 টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিতে এলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে প্রথমে তাদের মূলধনের অনুপাতটা বার করব। শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাত সমান 2,40,000 ইস্টু 3,00,000। এখন যদি শূন্যগুলো কাটি, 6 দিয়ে কাটছি, 6 4 6 5 equal to 4:5। এরপর 4 মাস পর তার বন্ধু পিটার তাদের সাথে যোগদান করে, সেই টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে। পিটারের মূলধনের পরিমাণ ইকুয়ালস টু 81,000 টাকা। অতএব শ্রীকান্ত পাবে 81,000 গণিত 4/9, 9 equals to 36,000 টাকা। ও সৈফুদ্দিন পাবে 81,000 গণিত 5/9 equal to 45,000 টাকা। এখন শ্রীকান্তর মূলধনের তাহলে পরিমাণটা কত হবে, মানে 4 মাস পর। এখন শ্রীকান্তের মূলধনের পরিমাণ 2,40,000 মাইনাস 36,000 ইকুয়াল টু 2,04,000 টাকা। ও সৈফুদ্দিনের মূলধনের পরিমাণ সমান 3,00,000 মাইনাস 45,000 ইকুয়াল টু 2,04,000
55,000 টাকা। এখন মূলধনের পরিমাণ 2,04,000, এখন সৈফুদ্দিনের হচ্ছে 2,55,000। আর অলরেডি আছে পিটারের মূলধন হচ্ছে 81,000। মূলধনের পরিমাণ বছরের শেষে কত টাকা হচ্ছে সেগুলো বার করব। অতএব শ্রীকান্তের মোট মূলধনের পরিমাণ সমান 2,40,000 গণিত 4 মাস খাটছে, আর 2,04,000 গণিত 8 মাস ইকুয়াল টু 259,2000 টাকা। সৈফুদ্দিনের মোট মূলধনের পরিমাণ ইকুয়াল টু 3,00,000 গণিত 4 মাস, আর 2,55,000 গণিত 8 মাস, তাহলে হচ্ছে এটা 20,40,000 ইকুয়াল টু 320 এত টাকা। ও পিটারের মোট মূলধনের পরিমাণ ইকুয়াল টু 81,000 গণিত 8 ইকুয়াল টু এত টাকা। শ্রীকান্তর হচ্ছে 25,92,000, সৈফুদ্দিনের হচ্ছে 32,40,000 ও পিটারের হচ্ছে 6,48,000 টাকা। এখন তাদের অনুপাতটা বার করবো। অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত ইকুয়াল টু 25,92,000 ইজ টু 32,40,000 ইজ টু 6,48,000। এখন শূন্যগুলো যদি কেটে দেওয়া হয়, একবারই 4 দিয়ে কাটছি, 4 6 24, 4 4 16, 4 8 32, 4 8 32, 4 1 4, এটা হচ্ছে 4 1 4, 4 6 24, 4 2 8। এরপর যদি 9 দিয়ে কাটি, 9 7, 9 2, 9 0, 9 8, 9 দিয়ে 8, 9 10, 9 2, 2 দিয়ে কাটলাম 4,
5:1 equals to 4:5:1। বছরের শেষে লাভ হয় ৩৯,১৫০ টাকা। অতএব শ্রীকান্ত পাবে ৩৯,১৫০ গণিত 4/10 ইকুয়াল টু ১৫,৬৬০ টাকা। সৈফুদ্দিন পাবে 5/10 ইকুয়াল টু ১৯,৫৭৫ টাকা ও পিটার পাবে ৩৯১৫ টাকা। অতএব বছর শেষে শ্রীকান্ত পাচ্ছে ১৫,৬৬০, সৈফুদ্দিন পাচ্ছে ১৯,৫৭৫ ও পিটার পাচ্ছে ৩,৯১৫ টাকা। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এর পরের দিন অংশীদারি কারবারের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব।